ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস সঙ্গে এমসিকিউ এবং এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা চলছে। এখন ভারতের ভূগোল, সেখানে জল সম্পদ থেকে সমস্ত প্রশ্ন হয়ে গেছে, শুধু বাকি আছে চিত্রভিত্তিক প্রশ্ন, অ্যাজারশন রিজনিং এবং কেস ও কোড ভিত্তিক প্রশ্ন। আজকে এটি শেষ করার পর শুরু করব খনিজ ও শক্তি সম্পদ নতুন চ্যাপ্টার। তাহলে বুঝতেই পারছো এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের প্রয়োজনীয় সমস্ত ক্লাস দেওয়া আছে। সেই পুরানো ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওসে যেতে হবে বা প্লেলিস্টে গেলে তোমরা দেখবে সুন্দর করে সাজানো আছে। প্রথম প্রশ্ন, নিচের চিত্রটি কোন অঞ্চলে জল বিভাজিকা ব্যবস্থাপনার ধারণা পাওয়া যায়? এটা শুষ্ক অঞ্চলের, না আর্দ্র অঞ্চলের, না চিরহিমন অঞ্চলের, না উপকূলীয় অঞ্চলে? এই যে অংশটি, এখানে কিন্তু গাছপালার পরিমাণ একটি দুটি খুবই কম এবং যে আমরা জলের স্রোত দেখতে পাচ্ছি সেটাও অনেক কম। সেই হিসাবে এটি শুষ্ক অঞ্চলের জল বিভাজিকা ব্যবস্থাপনা। এখানে জল বিভাজিকা ব্যবস্থাপনা মানে কি, নদীটা যে দুটো উচ্চভূমি দ্বারা আলাদা হয়েছে। জল বিভাজিকা হচ্ছে দুটো নদী গোষ্ঠী যে অংশটা দিয়ে বা যে উচ্চভূমিটা দিয়ে আলাদা হবে, এটা শুষ্ক অঞ্চলের জল বিভাজিকা ব্যবস্থাপনা। নিচের চিত্রে কোন বিষয়টি দেখানো হয়েছে? এখানে আমরা ধাপ ধাপ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ধাপ চাষ নয়, ধাপের মধ্যে জল ধরে রাখা হয়েছে, তাই ধাপ পদ্ধতিতে জল সংরক্ষণ। এভাবে কিন্তু তোমাদের চিত্রভিত্তিক প্রশ্ন আসবে, অ্যাজারশন রিজনিং আসবে। তাই সমস্ত প্রশ্নের ধারণা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেই। এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যে এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের জিওগ্রাফির সমস্ত ধরনের ক্লাস দেওয়া হয় এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। এখানে দেখো নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা অর্থাৎ অ্যাজারশন আর রিজনিং। রাজস্থানে খালসেচ অধিক প্রচলিত, কারণ রাজস্থান শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় ভৌম জলস্তর অধিক নিচে থাকে এবং জলাশয়েরও অভাব দেখা যায়। দুটি সত্য এবং সত্যি একটি আরেকটির ব্যাখ্যা। তাহলে এ আর সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এছাড়া তোমাদের যে অপশন থাকে এ সঠিক, আর ভুল, এ ভুল, আর সঠিক, এ আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এই রকমের মধ্যে থেকে তোমাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। এরপরে অ্যাজারশন রিজনিং। শুষ্ক অঞ্চলের জলবিভাজিকাতে বাষ্পীভবনের হার কমিয়ে ফেলার জন্য নানাবিধ কর্মসূচি গৃহীত হয়। তারপরে তার কারণ, সত্যি কথাই শুষ্ক অঞ্চলে জল নেই, সেখানে নানাবিধ কর্মসূচি গৃহীত হবে যাতে জল কম খরচ হয়, বাষ্পীভবনের হার কমিয়ে দেওয়া যায়। কারণ মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য বাষ্পীভবন কমানোর কথা ভাবা হয়। দুটি সত্য এবং একটি আরেকটির অপর সঠিক ব্যাখ্যা। এ আর সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে যেটা থাকে কেস কোড ভিত্তিক প্রশ্ন, তোমাদের জন্য অনেকটাই সহজ, কারণ ওই প্যারাগ্রাফটির মধ্যেই সমস্ত উত্তর থাকবে যে প্রশ্নগুলি আছে। নদীর ধারণ অববাহিকার সামগ্রিক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে ওই নদী অববাহিকা ও তার উচ্চভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র, পরিবেশ, জলের প্রবাহ ও জল সম্পদের সুস্থায়ী উন্নয়ন করার ব্যবস্থাই হলো জলবিভাজিকা উন্নয়ন। এরপরে যেটি বলা হয়েছে জলবিভাজিকা উন্নয়ন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র এই তিন প্রকারের হতে পারে। নদীতে বাঁধ দেওয়ার পর জলাধারে সঞ্চিত জলকে সুড়ঙ্গ পথে, কংক্রিটের নালা পথে, ভূ অভ্যন্তরস্থ পাইপের মাধ্যমে নদীর প্রবাহ থেকে জলাভাবযুক্ত স্থানে স্থানান্তরিত করা হয়। অর্থাৎ যেখানে জল আছে সেখানে বাঁধ দিয়ে সুড়ঙ্গ পথে, কংক্রিটের নালা পথে জলকে, যেখানে নেই সেখানে স্থানান্তরিত করা হয়। এই পদ্ধতিকে অ্যাকুইডাক্ট পদ্ধতি বলে। মাইসোরের কাবেরী নদীর জলকে এভাবে ব্যবহার করা হয়। নিচের কোনটি জল সংরক্ষণের পদ্ধতি? নদী অববাহিকার মাত্রিক বিশ্লেষণ, এটি জল সংরক্ষণের পদ্ধতি নয়। কূপ নলকূপ বৃদ্ধি করা, এটাও জল সংরক্ষণের পদ্ধতি নয়। ওয়াটার লিফটিং, এটা জল সেচের পদ্ধতি। তাহলে জল সংরক্ষণ পদ্ধতি হচ্ছে জল বিভাজিকা উন্নয়ন, যার মধ্যে এতগুলো কাজ আছে। কিভাবে নালা পথে নিয়ে যাওয়া যাবে, তাতে জলটা সংরক্ষিত হবে, বাষ্পীভবন কম হবে। মাইসোরতে কাবেরী নদীর জলকে ব্যবহারের পদ্ধতিটির নাম কি? অ্যাকুইডাক্ট। এখানেই আছে উত্তর। নিচের কোনটি জলবিভাজিকার উন্নয়নের সঠিক পদ্ধতি? ঝুম চাষ, শুষ্ক কৃষি, ধাপ চাষ, সমোন্নতি চাষ। শুষ্ক কৃষি জলবিভাজিকা উন্নয়নের সঠিক পদ্ধতি। জলবিভাজিকা উন্নয়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? এটি খুব ভালো করে মাথায় রাখবে। জলবিভাজিকা উন্নয়নের জন্য বাকি সবগুলি সঠিক, অর্থাৎ জল সম্পদের সুস্থায়ী উন্নয়ন,
এটিও সঠিক। বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, এটিও সঠিক। জলের প্রবাহ ঠিক রাখা, এটিও সঠিক। এটি সঠিক নয়, কিন্তু এটিই হবে উত্তর, কেননা কোনটি সঠিক নয় বলতে বলা হয়েছে। জলবিভাজিকা উন্নয়ন কত প্রকারের হতে পারে, এই যে এখানে দাগ দিয়ে রেখেছিলাম, জলবিভাজিকা উন্নয়ন 3 প্রকারের হতে পারে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে। এবারে খনিজ সম্পদ, এখানেও কিন্তু প্রচুর ডেটা ভিত্তিক প্রশ্ন থাকবে, যেই প্রশ্ন আলোচনা চলবে, অনুশীলনীর প্রশ্ন হবে, তারপরে এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা হবে। তাই বলবো যে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখো, তোমাদের 3rd সেমিস্টারে কোনো অসুবিধা হবে না, এবং 4th সেমিস্টারের জন্য আমি সবসময় তোমাদের সাথে আছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ক্লাস দেখো। ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, নিচে হাইপ পয়েন্ট দেখালে সেটাও যুক্ত করে দিও।